লাইয়া মুর্শিদে দরবার, ও লাইয়া মুর্শিদে দরবার। আজকাল তো আপনারা খাবেন? ঢেলে দেই? চা ঢেলে খাই না, ঢেলে দিব? কফি খাবো। ও আচ্ছা, বউ ফোন করছে। হ্যালো, এই শোনো, আমি বাজে আছি, পরে কথা বলছি। করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, মাওলানা গিয়াসউদ্দিন তাহেরীর সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই, কোনো বিদ্বেষ নেই, কোনো শত্রুতা নেই। আমরা কোনো আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী। আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না। দর্শক, ইতিপূর্বে আপনারা হয়তো অনেকেই দেখছেন বর্তমানে একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে শায়েখ আহমদুল্লাহ এবং গিয়াসউদ্দিন আল তাহেরী তাদের কিছু কথা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তর্ক বিতর্ক চলছে। আপনারা হয়তো কম বেশি জানেন। বেশ কিছুদিন ধরে চলার পরপরই কাল গিয়াসউদ্দিন আল তাহেরী তিনি কিন্তু শায়েখ আহমদুল্লাহর নামে একটি মামলা করেছে। আপনারা হয়তো কম বেশি হয়তো অনেকেই দেখছেন। তো শায়েখ আহমদুল্লাহ কি বলছিল যে 40 বছর পর নবুয়াত পেয়েছিল, তারপরে নবী হয়েছিল, এমন একটি কথা নিয়ে কিছু ইউটিউবাররা তারা এই ভিডিওটি কাট করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়ার পরে গিয়াসউদ্দিন আল তাহেরী তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠাই। আপনারা হয়তো কম বেশি অনেকে দেখছেন। সেই অভিযোগ উঠানোর পরপরই তিনি 48 ঘন্টার একটি আলটিমেট দিয়েছিল, যেখানে বলছিল যে তার কথা উইথড্র করে জনগণের কাছে ক্ষমা চেতে হবে, তা না হলে তার বিরুদ্ধে মামলা করবে। আসলে শায়েখ আহমদুল্লাহ আমরা যে ভিডিওটি দেখেছি সেখানে তেমন কিছু খারাপ বিষয় বলি নাই, একটি উদাহরণ দিয়েছে সেখানে শুধুমাত্র। তার পরপরই কিন্তু তার বিরুদ্ধে মামলাও করেছে, আপনারা হয়তো কম বেশি জানেন। তো কিছু মানুষ বুঝি হোক না বুঝি হোক শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে নানা স্লোগান তৈরি করছেন। আপনারা জানেন যে গিয়াসউদ্দিন আল তাহেরী তিনি কিন্তু কতটা ভণ্ড, আপনারা হয়তো অনেকে জানেন। আপনারা হয়তো দেখছেন যে তাকে কিন্তু জুতাও মারছিল একটা অনুষ্ঠানে গিয়াসউদ্দিন আল তাহেরীর মুখে। আপনারা হয়তো সেই ভিডিওটি অনেকে দেখছেন। এমনকি বাচ্চাদেরকে শিরিক শেখাচ্ছে কীভাবে, আপনারা হয়তো দেখছেন যে গিয়াসউদ্দিন আল তাহেরী কিন্তু একটা মাদ্রাসায় উপস্থিত হচ্ছে, সেখানে যার সঙ্গে সঙ্গে ছাত্ররা তার পায়ে সালাম করছিল। কারোর পায়ে সালাম করা যাবে না, এমনই কিছু কিন্তু আমরা হাদিস সম্পর্কে অনেকে জানি, কিন্তু তিনি সেখানে বাচ্চাদের কিন্তু কোনোভাবে নিষেধ করেন নাই। তাহলে বাচ্চাদের শিরিক শেখাচ্ছে, মাজারে গিয়ে সেখানে পূজা করছে, বিভিন্ন রকম কিন্তু আমরা তাহেরীর বিরুদ্ধে দেখছি। এমন কিছু কিন্তু আমরা কখনো শায়েখ আহমদুল্লাহ তার বিরুদ্ধে কিন্তু এমন কোনো কিছু আমরা কিন্তু দেখি নাই কখনো। যতটা আলোচিত সমালোচিত হচ্ছে এই তাহেরী, এতটা আলোচিত সমালোচিত কিন্তু কখনোই আমরা দেখতে পাই না যে শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে তিনি এমন কোনো কাজ করেন নাই যার কারণে সোশ্যাল মিডিয়া তার বিরুদ্ধে কোনো বদনাম তৈরি হয়েছে, এমন কিছু আমরা কিন্তু কখনো দেখি নাই। কিন্তু এই হঠাৎই গিয়াসউদ্দিন আল তাহেরী, এই ভণ্ড পীর, এই ভণ্ড তিনি শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে নানা স্লোগান তুলে শায়েখ আহমদুল্লাহকে আপনারা দেখছেন যে তার বিরুদ্ধে কিন্তু মামলাও করেছে। আমরা যারা এখনও এই কুলাঙ্গার গিয়াসউদ্দিন আল তাহেরী, তাকে আমরা কেন এখনও দাওয়াত দিচ্ছি আপনারা হয়তো কম বেশি অনেকে জানেন। তো যাই হোক, আমরা এখনও বুঝে শুনে গিয়াসউদ্দিন আল তাহেরীকে আমরা যেমন ইসরায়েলের পণ্য বয়কট করেছিলাম, এমনভাবে প্রত্যেকে আমরা যদি গিয়াসউদ্দিন আল তাহেরীকে বয়কট করি, তাহলে সোশ্যাল মিডিয়াতে তার এমন বক্তব্য আমরা হয়তো শুনবো না, কারণ তিনি একটি মেন্টাল মানুষ। তার বিরুদ্ধে আমরা স্লোগান তুলি। সরকারকে আহ্বান জানাবো এই গিয়াসউদ্দিন আল তাহেরীকে দ্রুত আইনের আওতায় নিয়ে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক, কারণ একজন শায়েখের বিরুদ্ধে এমন নানা অভিযোগ তুলে তার বিরুদ্ধে মামলা করা আসলে আমাদের ইসলামটাকে ধ্বংস করে দিচ্ছে এই গিয়াসউদ্দিন আল তাহেরী। তো আমরা প্রশাসনের কাছে আবেদন জানাবো যে দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, এবং আমি সকল আলেমদের প্রতি আহ্বান জানাবো এই গিয়াসউদ্দিন আল তাহেরীকে ধুলাই দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত। কারণ বিভিন্নভাবে তিনি যেসব কথাগুলো বলেন, আর তার জিকির আপনারা হয়তো দেখছেন, তার মানে একটা বাক্যে একটা কথা বলে, চালনের 100টা ফুটো কিন্তু সুয়ের একটা ফুটো, এই একটা ফুটো নিয়ে চালনের এত মাথা ঘামাঘামি। কারণ গিয়াসউদ্দিন আল তাহেরীর যে হাজার হাজার রিপোর্ট আছে সেটা সমস্যা না, কোথাকার একটি বক্তব্যতে ভালো কথা বলেছে, তার বিরুদ্ধে নানা স্লোগান তুলে গিয়াসউদ্দিন আল তাহেরী যে কাজগুলো করছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়োগ আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।